আইপিএল চলছে আর সেখানে পাকিস্তানে কোনো ক্রিকেটার খেলছে, এটি যদি কোনো ক্রিকেট ভক্ত শুনে তাহলে আঁতকে উঠবে। আঁতকে ওঠাটাই যে স্বাভাবিক, কারণ ক্রিকেট বিদ্বেষ বলতে ভারত পাকিস্তানের এই চলমান সংঘাতই এখন বেশ একটি জ্বলন্ত উদাহরণ। এটি দুই দেশের ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও বলবে পিএসএল চলবে ভারতীয় কোনো ক্রিকেটার ছাড়া, আর আইপিএল চলবে পাকিস্তানি কোনো ক্রিকেটার ছাড়া। প্রতিদ্বন্দ্বী কথাটা শুধু ক্রিকেট থেকে হয়নি, হয়েছে বৈশ্বিক রাজনীতি পরিস্থিতি থেকেও। ভারত পাকিস্তান বিদ্বেষে যদি বলা হয় পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে আবার দেখা যাবে, ঠিক ক্রিকেট ভক্তরাও নড়ে চড়ে বসবে, কারণ কবে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএল খেলেছেন সেটিও অনেকের অজানা। বাস্তবতা হলো একসময় আইপিএল হবে আর পাকিস্তানি ক্রিকেটাররা থাকবেন না, সেটিও ছিল চিন্তার বাইরে। বৈরিতাটা বৃদ্ধি পেয়ে পাকিস্তানি ক্রিকেটাররা এখনো না খেললেও এক সময়ের রেকর্ড এখনো জলজল করছে। আইপিএল এর সেরা বোলিং ফিগারকে সামনে আনলে সোহেল তানভীরের নামটি চলে আসবে। চেন্নাইয়ের বিপক্ষে 14 রানে 6 উইকেট নেওয়া তার সেই স্পেলটি আজও আইপিএল এর রেকর্ড বুকে লেখা আছে স্বর্ণাক্ষরে। সেই মৌসুমে 11 ম্যাচে 22 উইকেট নিয়ে শুধু পার্পল ক্যাপই জিতেননি, জিতেছেন রাজস্থান রয়্যালসের হয়ে শিরোপাও। আর বোলার হিসাবে পাকিস্তান যে স্বর্গভূমি সেটির প্রমাণ রেখেছিলেন নিজের সহজাত পারফরমেন্স দিয়েই। কেকেআর সব মৌসুমে কিছু না কিছু চমক রাখবেই। ঠিক তেমনি 2008 সালে বিশ্বের সেরা গতি তারকা রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে হায়ার করেছিল। মাত্র 3 ম্যাচে খেলার সুযোগ হয়েছিল সেরা গতি তারকার। 3 ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছিলেন এখনো অনেক ক্রিকেট ভক্ত মনে করতে পারবে সেই কেকেআর এর জার্সিতে শোয়েব আখতারের দিল্লির বিপক্ষে 4 উইকেট নেওয়ার সেরা মুহূর্তটি। 2008 সালে রাজস্থান রয়্যালসের শিরোপা জয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন পাকিস্তানের বিধ্বংসী ওপেনার কামরান আকমল। 6 ম্যাচে 164 স্ট্রাইক রেটে ব্যাট করে 128 রান করেন। সে সময়ের ক্রিকেটে 164 স্ট্রাইক রেটে ব্যাট করা ছিল দলের জন্য এক বাড়তি অনুপ্রেরণা। ব্যাটিং এর পাশাপাশি উইকেটের পেছনে ছিল 5টি ক্যাচ আর 4টি স্টাম্পিং। রাজস্থানকে শিরোপা জিতাতে বড় এক কন্ট্রিবিউশন ছিল এই উইকেট কিপার ব্যাটারের। কেকেআর এর ব্যাটিং এর সবচেয়ে ভরসার প্রতীক হয়ে উঠেছিল সালমান বাট। 7 ম্যাচে 28 করে 193 রান করে দলের ব্যাটিং ডিপার্টমেন্টে ভরসার প্রতীক হয়ে ওঠেন। তার 73 রানের ইনিংসটি পাক কোনো ক্রিকেটারের মধ্যে আইপিএল এর সর্বোচ্চ ইনিংস। দর্শনীয় সব বাহারি শটে বাউন্ডারি আদায় করার মুহূর্তগুলো কেকেআর ভক্তরা সালমান বাটের ফ্যান হয়ে যায়। দলের হয়ে যে স্তম্ভ ছিলেন, ঠিক কেকেআর এর হয়েও সেই জায়গাটি ধরে রেখে দলের জয়ে ভালো অবদান রাখেন। 2008 সালে ডেকান চার্জার্স বাজির গুড়া হিসাবে শহীদ আফ্রিদির উপর ভরসা করেছিলেন, শুধু বোলিংয়ে না প্রত্যেকটি ডিপার্টমেন্টে। বাস্তবতা ছিল একেবারেই উল্টো। আফ্রিদি নিজের নামের প্রতি একদমই বিচার করতে পারেনি। 10 ম্যাচে 81 রান দিয়ে মাত্র 9 উইকেট আর ব্যাটিংয়ে একদমই মেরেছিল, যা পাক ভারত দুই দেশের ভক্তদেরকে খুবই হতাশ করে। 2018 সালের আইপিএল এর আসরটি ছিল ভারত পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কের এক অনন্য অধ্যায়। রাজনীতি আজ জটিল সমীকরণ আর মাঠের বাইরের বৈরিতা দুই দেশের ক্রিকেটারদের মধ্যে যোজন দূরত্ব তৈরি করেছে ঠিকই, কিন্তু আইপিএল এর ইতিহাসের ধুলো পড়া পাতায় সোহেল তানভীর, শোয়েব আখতারদের নামগুলো আজও উজ্জ্বল। ক্রিকেট ভক্তদের মনে আজও এক অদ্ভুত আক্ষেপ কাজ করে, যদি আজ পরিস্থিতি ভিন্ন হতো তবে বাবর আজম, শাহিন আফ্রিদিরা আইপিএল এর মঞ্চে জ্বর তুলতেন। মাঠে লড়াই আর সীমান্তের উত্তেজনা হয়তো চলতেই থাকবে, কিন্তু 2008 সালের সেই সোনালী স্মৃতিগুলো আজও মনে করিয়ে দেয় 22 গজের লড়াই কোনো সীমানা মানে না। হয়তো কোনো এক সুদূর ভবিষ্যতে আবারও আইপিএল এর মঞ্চে পাক ভারত দ্বৈরথ পূর্ণতা পাবে।